পাঁচবারের সাংসদ ছিলেন তিনি। 2024-এর লোকসভায় হেরে যাওয়ার পর লড়াই করতে নেমেছিলেন 2026-এর বিধানসভার এই যে আসনের জন্য। তিনি আর কেউ নন, অধীর চৌধুরী, কংগ্রেস প্রার্থী তিনি ছিলেন, লড়াই করছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী করছিলেন কিন্তু 2021 সালে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র। তিনি কিন্তু জিতেছিলেন এই বহরমপুর সিট থেকেই এবং যত দিন গড়িয়েছে, বেলা এগিয়েছে, তারপর কিন্তু ধীরে ধীরে যে ভোটের মার্জিন সেটা কিন্তু যে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বর্তমানে 13 রাউন্ডের পর প্রায় 26,000 লিডের সঙ্গে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং তৃতীয় স্থানে রয়েছে কিন্তু তৃণমূলের ক্যান্ডিডেট নাড়ুগোপাল মুখার্জি। এবং সকাল থেকেই যে কর্মীদের মধ্যে, বিজেপি কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছিল সেটা কিন্তু এখনো রয়েছে, বলা চলে আরো বেড়েছে। এবং তাদের থেকে একটু জানার চেষ্টা করব তারা কি বলছেন, তারা কি ভাবছেন এই আজকে দিনের উল্লাস কি। দাদা, আজকে তো 26,000 ভোটে এখনো এগিয়ে গেল বিজেপি, উচ্ছ্বাস কতটা আনন্দ রয়েছে এখন? এই উচ্ছ্বাস তো সকাল থেকেই ছিল। আর আমরা জানি কাঞ্চনদার মতো একজন সমাজসেবী, একজন পরোপকারী মানুষ, সে জিতবেই, কারণ এখানকার মানুষ যারা আছে তারা কাঞ্চনদার পাশে আছে। তা আমাদের একটা আশা ছিলই যে কাঞ্চনদা যেভাবে হোক কাঞ্চনদা 1 নম্বরে থাকবে, আদার্স যারা আছে তারা কোথায় থাকবে না। আর আজকে যে উচ্ছ্বাসিত দেখছেন কাঞ্চনদার, যে তার এই 26,000 ভোটে লিড করছে, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে মানুষ কত আনন্দে আছে। আর গোটা বিজেপি রাজ্যে তো আপনারা মোটামুটি ট্রেন্ড জেনেই গেছেন। এই সব মিলিয়ে আমাদের এখন আনন্দে, আর সবাই এখন উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছেন সবাই মিলে। এটাই এখনো পর্যন্ত এটাকে আশা করা গিয়েছিল? অবশ্যই আশা করা গেছিল। এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের জনস্ফূর্ত একটা সমর্থন এবং মানুষ যে তৃণমূল কংগ্রেসকে কতটা ঘেন্না করে এবং তৃণমূল কংগ্রেসের যে আচরণ সেটাকে কতটা নেগলেক্ট করে তার প্রতিফলন আমরা ভোট বাক্সে দেখলাম। আমরা আশাবাদী ছিলাম কাঞ্চনদা জিতবে এবং জিতবে। এবং এটা একটা নতুন ট্রেন্ড তৈরি হলো যে মানুষের প্রতি অত্যাচার করলে, মানুষের প্রতি যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে তার বিরুদ্ধে সাধারণ জনগণের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদ ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। শুধু আমাদের বহরমপুরে নয়, গোটা বাংলা জুড়ে প্রতিবাদ হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। এবং আগামী দিনে বিজেপি এখানে একটা সরকার গঠন করবে যেখানে সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক ভবিষ্যৎ, মানুষের বেকারত্ব, সমস্ত কিছু সমাধান করবে বিজেপি গভর্নমেন্ট। যেরকমটা বারবার কর্মী সমর্থকরা বলছেন একটি নতুন ট্রেন্ড এই মুহূর্তে দেখা গিয়েছে, সেটা কিন্তু একদমই সত্যি। রাজ্যের নিরিখেও কিন্তু এই ট্রেন্ড এখনো পর্যন্ত চোখে পড়েছে। 190-এর ওপর সিটে কিন্তু এই মুহূর্তে লিডে রয়েছে বিজেপি এবং তৃণমূল কিন্তু সেকেন্ড, সেখানে 100টাও সিট তারা ক্রস করতে পারেনি। এই ট্রেন্ড বেলা বাড়ছে এবং কিন্তু এই ট্রেন্ডের দিকে যত এগোনো যাচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে বিজেপি কিন্তু অনেকটা পরিমাণে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। বাকিটা কি বলছে এখন আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু জানা যাবে। কিন্তু বহরমপুরে কিন্তু ভারী লিডের সঙ্গে এই মুহূর্তে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র এগিয়ে রয়েছেন। আর অধীর চৌধুরী এই লিড আদৌ মেকআপ করতে পারবেন কিনা সেটা হয়তো এখন আর কিছু ঘন্টার অপেক্ষা।